তিনটি গুণ সৃষ্টি করেছি, শত রজতম। এই তিন গুণে পৃথিবী চলে, কিন্তু আমি এই তিন গুণের মধ্যে বন্দী না। এই তিন গুণ বুঝতে হলে আগে বুঝতে হবে তুমি যে ভক্ত বাবা, তোমার মন কি চাই সেটাকে দেখতে হবে। তুমি কোন গুণের অধিকারী? এই শত রজতম, তুমি কি শত গুণের অধিকারী, না তুমি রজগুণের অধিকারী, না তুমি তমগুণের অধিকারী? শতগুণের অধিকারী যিনি, তিনি হচ্ছে একজন প্রকৃত ভক্ত। শুধু তাকে ভক্ত বললে চলবে না, জগতের সকল শিষ্যই কিন্তু ভক্ত না বাবা। আর সকল ভক্তই কিন্তু ব্রজবাসী না, আর সমস্ত ব্রজবাসী কিন্তু গোপী না, আর সকল গোপী কিন্তু রাধা না। শতগুণ যার হয়ে গেছে, তার মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব কিছু থাকে না। একমাত্র এক দিলে, এক খেলে, এক ওয়াহেদাতুল অজুতে গিয়া বিশ্বাস করে যে একমাত্র সাজালালেই সকল কিছু। এটা শতগুণের বিষয়। এই শতগুণ খুব কঠিন ব্যাপার। রজগুণ, তমগুণ। এই রজতম হচ্ছে দুটোটা একটা তামাসিক, একটা সাত্ত্বিক। তামাসিক আরেকটা রাজসিক। এই তামাসিক আর রাজসিক গুণ তোমার দেহের মধ্যে থাকা অবস্থায় কখনো তোমার গুরুর সার্থিক পূজাটা হবে না। এই মানবের দেহটা দুইটা ভাগ করলে দেখা যায় একটা ত্রিবিনী, একটা ত্রিপিনী। একটা ত্রিবিনী, একটা ত্রিপিনী। ত্রিবিনীও তিনটা ঘাট, ত্রিপিনীও তিনটা ঘাট। একটা হচ্ছে অরুজ, একটা হচ্ছে নজুল। অরুজ হচ্ছে ঊর্ধ্বমুখী, নজুল হচ্ছে নিম্নমুখী। বাবারে, এই ত্রিবিনী আর ত্রিবিনী, এটা হচ্ছে ত্রিবিনী, এটা হচ্ছে ত্রিপিনী। এই ত্রিবিনীর ঘাটে যখন তুমি নৌকা চালাও, ওইখানে জল আছে, তিনটা নদীর বহন আছে, একটা সাদা, একটা লাল, একটা কালো। ওইখানে যখন তুমি যাইবা, খুব হিসাব কিতাব করে যাইবা। আমারে কইতাছে দয়াল, এই ঘাটে যাওয়ার জন্য কলকৌশল আমারে বুঝাই দেন। এটা স্টেজে বুঝানোর বিষয় না, এটা তোমার গুরুর কাছে তুমি জেনে নেবা। লালন সাই গানের মধ্যে বলেছে যে তোমার সময় গেলে কিন্তু সাধন হবে না। সময় গেলে দিন থাকিতে দিনের সাধন তুমি কেন করলো না? সময় গেলে সাধন হবে না। দেখো না মন খালে বিলে, থাকে না মিন জল শুকাইলে, তোমার কি হবে আর বাদল দিলে শুকনা মোহনা। অসময় কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে, ওই গাছে বাবা ফল ধরে না। অমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগ সেই দিনে উদয়। ফকির লালন বলে সেদিন কারো দ্বন্দ্ব থাকে না। খুব হিসাব পাওয়া, এই ঘাটের হিসাব খুব ব্যাপার। এবার আসলো যে দেওয়ান সাহেব বাগ দয়াল, আপনি বলবেন কালেমার বিষয়টা কি? কালেমার বিষয়টা যদি বলতে যাই, মানিকগঞ্জের রশিদ সরকার গানের মধ্যে বলেছে যে সাবুত কুরআন মানব দেহ কইরালো ফানা, কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না। কালেমা তৈয়া ভয় উৎকৃষ্ট বাণী, তার চাইতেও বেশি শাহাদাত সাক্ষ্য বাণী, মিথ্যা হইলে দোষী। তৈয়ব কালেমা পইরা দেখো আল্লাহর নিশানা, না দেখিয়া সাক্ষী দিলে বাবা তুমি মুসলমানও থাকবে না। তৈয়ব হয় বিশ্বাসের গাছ। কালেমা তৈয়ব হয় বিশ্বাসের গাছ। সকলে জানে না এই গাছের উপরের ভাগ 27 মান তক রয়েছে ঠিকানা, গাছের নিচের ভাগ হয় 7 জমিন তক অজুত আবরণা। বাবা ঈমান নামের তৌহিদি ফল 5 ডালে একখানা। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরা 245 আয়াত পয়রা দেখো চাইছে আল্লাহ করছে হাসানা, তুমি কর্জ দিয়া ফেরত পাওয়া তৈব কালেমা। লাশ গিয়া বলেছে যে পড়া কালমা সাবুত কিংবা তৌহিদে হবে না, দাইমি কালমা কাইমি করো। আরেফের বর্ণনা সরকার রশিদ বলে কানা পীর কি হাক্কানি পীর জানা, তাহার কাছে জানতে হবে তোমার কালেমার বেদ না।
কালেমা, যে তুমি যদি কালেমাকে একবার দেখতে পারো তোমার আল্লাহ দেখার বাকি থাকে না। কালেমাকে দেখে নাও, কিন্তু কালেমা দেখো, অপবিত্র কালেমা দেখো না, পবিত্র কালেমা দেখো। অপবিত্র কালেমা দেখলে কিন্তু তোমার কোনো কিছু হবে না। আগে একটা গান করি, কথা খারাপ লাগে আপনাদের কাছে বাবা? যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই গো তোমার, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসি জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে ও, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার বুঝায় কি মন বসে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, তারে বুকে জড়িয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে জড়িয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করো সাজাল বাবার সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও দয়ালের সঙ্গ। প্রতি অঙ্গে দিয়া প্রতি অঙ্গে কররে দয়ালের সঙ্গ। উৎফলিবে প্রেম তরঙ্গ উৎফলিবে তোমার, উৎফলিবে প্রেম তরঙ্গ তাপিত পরাণ শীতল। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে ও, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার বুঝায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। বাবা প্রেম সোহাগে কাছে টানো, তারে প্রিয় কিংবা প্রিয়জন, তার বললাম গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন। প্রেম সোহাগে কাছে টানো, প্রিয় কিংবা প্রিয় তুমি তার বললাম গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে সইপাদেও শাহজালালের ওই মুখে যা মিঠা লাগে শৈবা দয়ালের ভোগে। মুখে যাহা মিঠা লাগে সইপাদেও দয়ালের ভোগে। যার লাগি প্রাণ কাঁদতে যার লাগিরে বাবা, যার লাগিয়ে প্রাণ কান্দে তার প্রেমে থাকো। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। বাবা, যার শোনে যার কুকুরটি গোপনে আদান প্রদান। ওরে আমার সাদা লালের পূজা দিতে লাগে না রে ভেলপিদা।
গোপনে তার কুকুরটি গোপনে আদান কঠিত দিশার পূজা দিতে লাগে না রে ভক্তিদান তোমার পঞ্চরসে কান্তি করা মানব হারিতে ভরা ওই বনচুর সে কাদ্র করা মানব হারিতে ভরা পঞ্চরসে কান্তি করা মানব হারিতে ভরা রাধা বল্লভে পাইল যারা বলল কয় রাধা বল্লভে পাইল যারা ভাবের মরা মরতে হবে জানো না রে ওখানে তোমার কিসে গুরুর ভজন হবে জানো না রে ওখানে তোমার কিসে গুরুর ভজন হবে জানো না রে ওখানে তোমার বাবা গুরুবিদ্যা করে খাই আমার ক্ষমতা নাই এই শীতের মধ্যে গান গাওয়ার ক্ষমতা আমার নাই আমার দয়াল যদি আমাকে না গাওয়া দেহের মধ্যে শক্তি যদি না যোগায় ক্ষমতা আছে বাবা এই যে কর্জে হাসানাতের কথা বলেছে সূরা বাকারা 245 নম্বর আয়াতের মধ্যে কোরআন বলেছে এই কর্জে হাসানাতটা কি বাবা আগে বুঝতে হবে না কর্জে হাসানাত না বুঝলে কি হবে দেখেন যার মধ্যে রস আছে তাকে রসিক বলে হ্যাঁ হ্যাঁ রসিক ছাড়া কি রস হয় আর রস ছাড়া কি রসিক হয় বাবা আমার দয়ালের কাছে রস সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম বাবা রস কত প্রকার আর দয়াল বলছে মিরাজ রে বাউল মধ্যে রস হচ্ছে 5 প্রকার শব্দ স্পর্শ রূপ রসগন্ধ আর বৈষ্ণব মতে রস হচ্ছে 64 প্রকার আমার বাবা প্রেম তত্ত্ব প্রেম দর্শন নামক একটি কিতাবের মধ্যে রস আলাপন নামক একটি কবিতাই লিখেছেন 64 প্রকারের রসের ব্যাখ্যা দিতে গিয়ে আমার বাবাই বলছে বৃন্দাবনে প্রেম রস মথুরায় বীর রস বৈকুণ্ঠে আনন্দ রস দ্বারকায় বস্তুর যত্তগস্তত রস গাছের রস ফুলের রস ভুবন নিজে খায় রস মনের মাঝে ভাবরস কৃষ্ণকে যে করে বসনন্দ রস কাব্যরস পঞ্চপ্রেমে পঞ্চরস ক্লান্ত প্রেমে মধুর রস এই দেহের 64 রস রূপ রস গন্ধ রস বাত মুখে কোথায় রস আকের চাকের রস প্রেম বুঝে না কঠিন রস ভাব বুঝে না তিতা রস সহ্য বিজয় সহ্য যশ রসিক গিরি কোথায় রস বাঁকা গাঙ্গে বাঁকে রস ত্রিভঙ্গিতে তীর সাধন করে থাকতে রস রস থাকতে করবস হাসিতে হাস্যরস ললাটে উজ্জ্বল রস পঞ্চভূতে পঞ্চরস শতচক্রে শতরস গুরুপদে ভক্তি রস ভজন পদে দাস্যরস যে করে রিপুবস সাধু করবে সুরস অসাধুতে চতুর রস কামসুতে কামরস লুভিকামি ভয়ঙ্কর রস রজরস বীর্যরস সৃষ্টিমূলে আদিরস ত্রিপুরীতে সিঙ্গার রস যে বুঝে লীলা রস সহজ রস সরল রস প্রেমে মিলে প্রেম জানো না রে ওখানে তোমার কিসে গুরুর ভজন হবে জানো না রে ওখানে তোমার কিসে এই যে কর্জে হাসানাত তৈরি হবে কর্জে হাসানাতের মধ্যে তুমি যদি কর্জে হাসানাত গুরুকে দিতে পারো তাইলে রস তৈরি হবে তোমার কর্জে হাসানাত কি দিবা একটি মানুষ পৃথিবীর মধ্যে জন্ম নেয় এই যে মানব দেহটা আমরা বলি না 18 চিজে তৈরি বলি না বাবা ছোট করে বাজাও মার 4 বাবার 4 আল্লাহর হচ্ছে 10 মার হচ্ছে গোস্ত পোস্ত লহুলম বাবার হচ্ছে হাড় রগ মণিমগজ আল্লাহর হচ্ছে 10টি শক্তি দর্শন শক্তি স্থাপন শক্তি জ্ঞান শক্তি আস্বাদন ধরন চলন শক্তি বাক শক্তি বিবেক শক্তি আস্ক শক্তি 10টা শক্তি আল্লাহ এই 10টা শক্তি যদি আমার মধ্যে না থাকে দেহটা থাকলে কোনো কাজে দিব না এই 10টা শক্তি যদি আমার মধ্যে না থাকে আমার মিরাজ দেওয়ান ডাকলে আমি উঠবো সারা দিব এই 10টা শক্তি আছে বিদায় আমি মিরাজ দেওয়ানকে শরীরে যদি একটা পিপিলিকাও বসে আমি বুঝতে পারি যে আমার শরীরে কি যেন বসছে আমারে কে যেন আঘাত করছে বুঝতে পারি না এই 10টা শক্তি যদি আমার মধ্যে না থাকে তাহলে বুঝতে পারবো না তাহলে 10টা শক্তি যেদিনকে আমাকে আল্লাহ পাক দিয়েছিল এই 10টা শক্তি কি পবিত্র ছিল না অপবিত্র ছিল আপনাদের কাছে প্রশ্ন যখন আমাকে 10টা শক্তি আল্লাহ দান করেছিল আমি যখন মাতৃগর্ভে থেকে পৃথিবীতে আসলাম তখন একটা শিশু যখন মাতৃগর্ভে থেকে পৃথিবীতে আসে তখন কি শিশুটা পবিত্র থাকে না অপবিত্র থাকে পবিত্র থাকে থাকে না
সে তখন সত্য যুগের অধিকারী থাকে। ওই 10টা শক্তি আমার মধ্যে থাকে। অপবিত্র হয় কখন? আমি মিরাজ দান যখন আমার যৌবন দেহের মধ্যে আসে, 12 বছর পূর্ণ হয় আমার দেহটা, আমি যখন ভালো মন্দ বুঝতে পারি, একটা নারী দেখলে আমার লোভ সামলাইতে পারি না, তার দিকে আর নয়নে তাকাই, মনে হয় তাকে ধরলে ভালো লাগতো, তার সাথে দুইটা কথা বললে ভালো লাগতো, আবার কাছে গেলে ভালো লাগতো, আর একটু কাছে গেলে আরো ভালো লাগতো। বলি না? আমরা বুঝি না এটা কেন? এটা আমার দেহের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ, এই 6টা রিপু আমার মধ্যে জাগৃত হয়ে গেছে। তাই 6টা রিপু জাগৃত হওয়ার কারণে আমার হাত অপবিত্র হয়ে গেছে, আমার মুখ অপবিত্র হয়ে গেছে, আমার চক্ষু অপবিত্র হয়ে গেছে, আমার কর্ণ অপবিত্র হয়ে গেছে, আমার মন অপবিত্র হয়ে গেছে, আমার হাত পা যাহা কিছু আছে সপ্তম ইন্দ্রিয় আমার অপবিত্র হয়ে গেছে। এই অপবিত্র ইন্দ্রিয় দিয়া কখনো গুরু ভজন করা হবে না। এই অপবিত্র ইন্দ্রিয় দিয়া বাবা শাহজালালের ভজন হবে না। এই অপবিত্র ইন্দ্রিয়গুলা তোমার গুরুর কাছে তুমি জমা দাও। এই অপবিত্র ইন্দ্রিয়গুলা তোমার গুরুর মধ্যে তুমি ঋণ দাও, তোমার গুরুকে ঋণ দাও। এই গুরু ঋণ নিয়ে তোমাকে এই ইন্দ্রিয়গুলা তোমাকে পবিত্র করে দিবে। যেদিন তোমাকে পবিত্র করে দিবে, এই চক্ষু দিয়া তুমি দয়াল শাহজালাল ব্যতীত আর কিছুই দেখবা না। যেদিন তোমার চক্ষু পবিত্র হয়ে যাবে, যাবে কর্ণ পবিত্র হইয়া, এই কর্ণ দিয়া সেদিন শাহজালালের নাম ছাড়া আর কোনো ধ্বনি শুনবা না। এই নাসিকা যাবে পবিত্র হইয়া, এই নাসিকা দিয়া গ্রাম নিবা, শাহজালালের গ্রাম, শরীরের গ্রাম ছাড়া আর তোমার কিছু ভালো লাগবে না। এই মুখ যাবে পবিত্র হইয়া, এই মুখে শুধু দয়ালের প্রশংসা ছাড়া, দয়ালের নাম ছাড়া তোমার কিছু ভালো লাগবে না। কর্জে হাসানাত এত সহজ বিষয় নয়। কর্জে হাসানাত বুঝতে হলে তুমি আগে তোমার গুরুকে সকল কিছু সমর্পণ করো। মুখে মুখে গুরু ভজন করাইতে হবে না, মুখে মুখে গুরুকে সব দিয়ে দিয়েছি কোনো কাজে আসবে না। আগে অন্তর থেকে বিশ্বাস করে তোমার গুরুকে দিতে হবে। আমি যদি পূর্বের ইতিহাস ধরতে যাই, মুসা নবীর নাম শুনছেন না আপনারা? সে আল্লাহ নবী না? এই মুসা নবী আল্লাহর সাথে তুর পর্বত পাহাড়ে দেখা করত। পথের মধ্যে একটা মহিলা, সন্তান হইতো না। ওই মহিলা মুসা নবীকে একদিন জিজ্ঞেস করলো, মুসা তুমি কোথায় যাও? মুসা বলে, আমি আল্লাহর সাথে দেখা করতে যাই, আল্লাহর সাথে কথা বলতে যাই। মহিলাকে পাগল হয়েছে গা মুসা, আল্লাহর সাথে তুমি দেখা করো, আল্লাহর সাথে কথা কও, আমার তো বিশ্বাস হয় না। তুমি প্রমাণ চাও? বলে প্রমাণ চাই। বলে কি প্রমাণ? বলে তুমি যদি আল্লাহর সাথে দেখাই করো, আল্লাহর সাথে কথাই বলো, তাহলে আমার অনুরোধ তুমি আল্লাহর কাছে বলবা, আমি মেয়ে হয়েছি, আমার বিয়ে হয়েছে 12 বছর, আমার কোনো সন্তানাদি হয় না, আল্লাহ যেন আমাকে কি সন্তান দান করে। মুসা নবী আল্লাহর কাছে গেছে, গিয়া বলতেছে, মাওলা একজন মহিলা পথের মধ্যে দাঁড়ায় রয়েছে, তোমার কাছে একটি সন্তান চেয়েছে, তোমাকে একটি সন্তান তাকে দিবা? আল্লাহ বলতেছে, মুসা আপনি গিয়ে মহিলাকে বলে দিন। এই মা বোনেরা, আল্লাহ বলতেছে, মুসা আপনি মহিলাকে বলে দিন, মহিলার ভাগ্যে কোনো সন্তান আমার আরশ মহল্লায় আমি লেখি নাই। মুসা নবী আসছে, মনে মনে কয় মহিলার কি জবাব দেব? ওই মহিলা পথের মধ্যে দাঁড়িয়ে আছে। মুসা নবীকে জিজ্ঞেস করে, মুসা তোমার আল্লাহ কি বলেছে, আমার কি সন্তান হবে? মুসা বলে, নারী মা তোর সন্তান হবে না। জগতে যার সন্তান হয় না বাবা, সে নিঃসন্তানই জানে কত বড় জ্বালা হৃদয়ের মধ্যে। আর যার সন্তান হয়ে মারা যায়, সে বুঝে সন্তানের লাশ কাঁধে করে কবরে নেওয়া কত বড় বোঝা। যার পৃথিবীতে সন্তান হারায়, সে জানে হারানো কি ব্যথা। ওই মহিলা কথা শুনে মুসা নবীকে বলতেছে, মুসা রে, আল্লাহ কি সত্যি আমার ভাগ্যে কোনো সন্তান লিখি নাই? মুসা বলে, না রে মা, তোর ভাগ্যে আল্লাহ কোনো সন্তান লেখে নাই। ওই মহিলা বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে মনের দুঃখে কাঁদে। মা বোনেরা যে কাঁদে বাবা, অনেকে কিন্তু গোপনে কাঁদে, প্রকাশ্যে কিন্তু কাঁদে না। আমার মায়েদের হৃদয়টা কিন্তু খুব কোমল। মায় কাঁদতেছে, স্বামীর জন্য রুটি বানাইতেছে। এক পাগল, তার নাম বহুলাল পাগল। ওই বাহুলাল পাগল
ওই মায়ের ঘরের দরজার সামনে এসে দেখি মায়ের রুটি বানায়, আর তার চোখের পানিগুলা ওই রুটির মধ্যে পড়ে, ময়দার মধ্যে পড়ে। পাগল জিজ্ঞেস করে, মারে তুই কাঁদিস কেন? কয়, পাগল রে, এই পৃথিবীর মধ্যে আমি এত বড় পাপী রে পাগল, আল্লাহর রহমতের সাগর হইতে বিন্দু মাত্র রহমত আমার ভাগ্যে হইল না। পাগল কই, কেন রে মা? মহিলা বলে, পাগল রে, আমি আল্লাহর কাছে একটি সন্তান চেয়েছিলাম, আমি নিঃসন্তানী জগতের মধ্যে আমার একটি সন্তান যেন আল্লাহ পাক আমাকে দেয়। আল্লাহ বলেছে আমার ভাগ্যে কোনো সন্তান নাকি তার আরশ মহল্লাই লেখে নাই। পাগল কয়, মা তুই সন্তান চাস, আমি না 7 দিন ধরে কিছু খাই না, তুই আমাকে কিছু খেতে দিবি? মা কয়, পাগল তুমি খাও খাও, দুঃখ নাই, মিথ্যা সান্ত্বনা তুমি আমার দিও না। তুমি খাও, রুটি খাও, কিন্তু মিথ্যা সান্ত্বনা তুমি আমাকে দিও না। পাগল কয়ে, না রে মা, আমি কথা দিচ্ছি রে মা, আমি তোকে মিথ্যা সান্ত্বনা দিব না, তুই আমাকে খেতে দে। পাগল রুটি খায়, রুটি খাই আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক পরওয়ারদিগার, আমি জন্মের পরে পৃথিবী থেকে বিয়া শাদী করি নাই, সংসারাদি করি নাই, ও মাওলা আমি শুধু তোমার ভজনা করেছি, আমি তোমার প্রার্থনা করেছি, দুনিয়ার সুখ শান্তির শাহজালাল আমি কিছু চাই না, আমি কিছু চাই না রে বন্ধু। আজকে আমি তোমার কাছে চাইতেছি, আমার মায়ের জন্য তুমি একটি সন্তান দান করে দাও। আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল আমার পাগল কইছে রে, আমার মায়ের একটা সন্তান দিয়ে দাও। কই, আমার পাগল কইছে রে জিব্রাইল রে, ও জিব্রাইল আমার শাহজালাল কইছে রে, আমার বই বসিদ্দিন শাহ কইছে রে, পাগল জিব্রাইল তুই আমার মার একটা সন্তান দিয়ে দাও। 10 মাস 10 দিন পরে মায়ের সন্তান হয়েছে, সন্তান পাইয়া মাই খুশি। আর ওই পথ দিয়ে মুসা নবীর আগমন, মুসা নবীকে দেখা মা বলে, মুসা গো, আর তুমি ওই তোমার আল্লাহর কাছে যাইও না। ওই কেন? কই, তোমার আল্লাহ বলেছিল আমার গর্ভে কোনো সন্তান হবে না, এই যে দেখো আমি এখন এক সন্তানের জন্য। মুসা আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ আমি তো তোমার নবী, আমি যদি কোনো অপরাধ করে থাকি তুমি গোপনে আমার বিচার করবা, কিন্তু মহিলার কাছে প্রকাশ্যে আমার ছোট করলা কেন? কই, কেন মুসা? কই, তুমি না বলেছিলে ওই মহিলার গর্ভে কোনো সন্তান হবে না, তাহলে তুমি সন্তান দিলা কেন? মুসা বলে, মুসার কথা শুনে আল্লাহ বলে, মুসারে আমি তো মহিলাকে সন্তান দেই নাই, আমার কাছে আমার পাগলে চাইছে রে মুসা, আমি নিষেধ করতে পারি নাই। মুসা কয়, আল্লাহ ওই পাগল কি আমার চাইতে বেশি তোমার কাছে হয়ে গেছে? আল্লাহ বলে, মুসা তুমি কি দেখতে চাও না শুনতে চাও? বলে দেখতে চাই। বলে দেখতে চাইলে তোমার প্রশ্নের উত্তর দিব পরে, আগে আমার একটা দাবি। কই কি? কই, মুসারে আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাইবো, দিবানি আমারে। মুসাই বলে, বলো আল্লাহ। আমি বলি যে তোমারে
আল্লাহ কই মুসাই আমার মানুষের মাংস খেতে মনে চাই, তুমি মানুষের মাংস দেও না রে আলিয়া। মুসা নবী বাহির হয়ে গেছে হাতের মধ্যে ছুরি আর পেলেটি লইয়া। জঙ্গলের মধ্যে গিয়া কেউ তো মুসা নবীকে এক টুকরা মাংস দেয় না, কেউ দেয় না। সারাদিন মাংস না পাইয়া মুসা নবী জঙ্গলের মধ্যে গিয়া পড়ে আছে। আর ওই পাগল এসে মুসা নবীরে জিজ্ঞেস করে, ও মুসা তুমি জঙ্গলের মধ্যে পড়ে আছো কেন? মুসা কয়, পাগল রে, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে রে পাগল। পৃথিবীর কেউ আমাকে এক টুকরা মাংস আল্লাহর জন্য দিল না রে পাগল। পাগল কই, মুসা তুমি কি বলতে পারো রে মুসা, আল্লাহ মানুষের কোন জায়গার মাংসটা খাইতে চাইছে? মুসা বল না, কোন জায়গার মাংসটা আল্লাহ খাইতে চেয়েছে? মুসা কই, তা তো জানি না। কই, তোমার হাতে কোনো ছুরি আছে? বলে দাও না রে পাগল। মুসা আমার হাতে। মুসা নবী হাত থেকে ছুরিটা নিয়ে পাগল নিজের শরীর থেকে মাংস কেটে 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 মুসা নবীর প্লেটের মধ্যে দেয়। পাগল অবাক নয়নে, মুসা অবাক নয়নে তাকায় থাকে। ওরে পাগল, তুই কি করিস? এইটা শরীর থেকে মাংস খাইতে খাইতে প্লেটের মধ্যে দেয়। মুসা নবী মাংস নিয়ে চলে যায়। আবার পিছন থেকে তাকে, ও মুসা একটু দাঁড়াও রে মুসা, একটু দাঁড়াও। পাগল কই, কেন রে মুসা, মাংস কি রেখে দিবি? কই না। বলে তাহলে কেন? কই, মুসা রে, আমি জানি আল্লাহ মানুষের দিল কলিজার মাংসটা বেশি ভালো রাখে রে। ও মুসা, আমি তো আমার দিল কলিজার মাংসটা দেই নাই রে মুসা। আমার দিল কলিজার মাংসটা তুমি লয়ে দাও রে মুসা। বন্ধুরে যে ভালোবাসে দোষ থাকে তাই আগে পিছে। ভালোবাসে দোষ থাকে নাই আগে পিঠে। ভালোবাসে দোষ থাকে তাই আগে পিছে। ওই রাতে ওই আছে আজকে না সংসারে, ওই রাতে নগরবাসীরা যে বুইরাতে দালাল প্রেমের পুরা, যে বুইরাতে মফিজুদ্দিনের পুরা। নগরবাসীরা যে বুইরাতে দয়াল প্রেমের পুরা। আমার বন্ধু রে যে ভালোবাসে দয়াল রে, ও দয়াল রে, আমার বন্ধু রে যে ভালোবাসে দোষ থাকে নাই আগে পিছে। আমার দয়াল রে যে ভালোবাসে দোষ থাকে নাই আগে পিছে। বুইরা দেহ হইয়াছে আঙ্গেরায়, তার বুইরা দেহ হইয়াছে আঙ্গেরা। নগরবাসীরা যে বুইরাছে মধুর প্রেমে পড়া, হবে যে বুইরাছে দয়াল প্রেমে পড়া। নগরবাসীরা যে বুইরাছে মধুর প্রেমে পড়া। বন্ধুর প্রেমে এমনি তারা ওরে আমার দালাল প্রেমে এমনি তারা ওরে বাজার প্রাণ থাকিতে জিন্দা মোরা গো, প্রাণ থাকে না ওই গো দিশাহারা। নগরবাসীরা জ্ঞান থাকে না হয় গো দিশাহারা। নগরবাসীরা
থাকে না হয়ে গদি সাহারা জগতে জ্ঞান থাকে না হয়ে গদি সাহারা ওরে আমার জালাল প্রেমের এমনি দ্বারা তরিকার ভাই প্রাণ থাকিতে জিন্দা জ্ঞান থাকে না হয়ে গদি সাহারা নগরবাসীরা জ্ঞান থাকে না হয়ে গদি সাহারা ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গাই প্রাণ বন্ধু ওরে ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায়ে দয়ালের গান মন্দ দুইটাই সমান বাজার আনন্দে গাই জালালের তারা কামের পীরের তরিকি ধরা রে বাজার তারা কামের পীরের তরিকি ধরা নগরবাসীরা যে বুইরাছে অন্ধুর প্রেমে বোরা ভবে যে বুইরাছে দয়াল প্রেমের বোরা নগরবাসীরা যে বুইরাছে বন্ধুর প্রেমে বোরা আমার বন্ধুরে যে ভালোবাসে ও দয়াল রে আমার বন্ধুরে যে ভালোবাসে দোষ থাকে না আগে পিঠে বুইরা দেহ হইয়াছে আগে রায়তার বুইরা দেহ হইয়াছে আগে নগরবাসীরা যে বুইরাছে বন্ধুর প্রেমে মোরা হবে যে বুইরাছে দয়াল প্রেমে মোরা নগরবাসীরা যে বুইরাছে বন্ধুর প্রেমে মোরা ওরে বাজার শয়নের স্বপনে গৌ ওরে তাহার ভিতর বাহিরে গৌ বুঝে না সে সাজালাল রে সারা নগরবাসীরা বুঝে না সে গান বন্ধুরে ধারা নগরবাসীরা বুঝে না সে দয়ালের ধারা ওরে বাজার শয়নের স্বপনে গৌ ওরে তাহার ভিতর বাহিরে গৌ বুঝে না সে কবি জ্যোতি সারা নগরবাসীরা বুঝে না সে গান বন্ধুরে ধারা নগরবাসীরা বুঝে না সে দয়ালের ধারা ওতার মাথায় বইয়া মুখের বোঝা মাথায় বইয়া মুখের বোঝা করতেছে জালালের পূজা মাথায় লইয়া দুঃখের বোঝা কইতাছে দয়ালের পূজা মাথায় লইয়া দুঃখের বোঝা করতেছে দয়ালের পূজা সামনে কইরা বাদের মূর্তি খাড়া রে বাজার সামনে কইরা বাদের মূর্তি খাড়া নগরবাসীরা যে বুইরাছে বন্ধুর প্রেমে বোরা হবে যে বুইরাছে দয়াল প্রেমে বোরা নগরবাসীরা যে বুইরাছে বন্ধুর প্রেমে বোরা আমার বন্ধুরে যে ভালোবাসে দয়াল রে ও দয়াল আমার বন্ধুরে যে ভালোবাসে দোষ থাকে না আগে পিঠে কুইরা দেহ হইয়াছে আগে রায়তার কুইরা দেহ হইয়াছে আগে নগরবাসীরা যে বুইরাছে বন্ধুর প্রেমে বোরা হবে যে বুইরাছে দয়াল প্রেমে বোরা নগরবাসীরা যে বুইরাছে বন্ধুর প্রেমে বোরা ওরে বাজার সদাই থাকে প্রেমানন্দে ওরে তাহার যায় আসে না ভালো রশিদ সরকার সেই ভালো
ভাবেরই মোরা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মোরা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মোরা মাংস লয়ে গেছে আল্লাহ কই মুসা মাংস আনছে তুমি এখন উত্তর দাও আমার চাইতে পাগল বড় হইল কেন? আল্লাহ কয়ে মুসা তোমার কি এখন ওই বোধ শক্তি এখনো হয়নি? মুসারে মাংস কে দিছে? ও সকাল থেকে বের হয়ে গেছে, সারাদিন পার হয়ে গেছে, তোমার জন্য এক টুকরা মাংস কেউ দেয়নি। আমি যখন জঙ্গলের মধ্যে গিয়ে পড়ে আছি, এক পাগল আইয়া খালি শুনছে তুমি মাংস খাইতে চাইছো, আমার জিজ্ঞেস করছে যে আল্লাহ কোন জায়গার মাংসটা খাইতে চাইছে। আমি বলতে পারি নাই, যার জন্য পাগল নিজের শরীর থেকে মাংস কাইটা 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 করে প্লেটের মধ্যে দিয়ে জানো বাবা, আমি মাংস নিয়ে চলে আসছিল। পাগল ডাক দিয়া কয় মুসা দাঁড়াও, আমি তো আমার দিল কলিজার মাংসটা আল্লাহরে দেই নেই। দিল কলিজার মাংসটা আল্লাহ বেশি সবচাইতে পছন্দ করে। আল্লাহ তোমাকে দিল কলিজার মাংসটাও দিয়েছে। আল্লাহ কয় মুসা ওই পাগলে মাংস দিল, তুমি কি মানুষ ছিল না? তোমার সাথে কি মাংস ছিল না? তুমি তো মাংস দিলা না রে মুসা। আমার পাগল তো আমার জন্য মাংস কেন দিল কলিজা সব দিয়ে দিয়েছে। ওরে মুসা, যদি আমার সংসদে বিল নতুন করে পাশ করতে হয়, আমি আল্লাহ আমার পাগলের জন্য তাই করি। যদি আমার ফান্ডে না থাকে, আমি বিল পাস করি আমার পাগলের জন্য। একটা সন্তান কেন, আমার পাগল যদি হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান চায়, আমি আল্লাহ দিতে পারি কেন? ওই তো আমার হয়ে গেছে। ওর যা কিছু আছে সব তো আমারে দিয়ে দিয়েছে রে মুসা, তো ওর নাই। যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই। আর সে মুখ দিয়া কথা বললে ওই পাগল বলেন আমি আল্লাহ বলি, আর ওই সে চক্ষু দিয়া তাকাইলে সে তাকায় না, আমি আল্লাহ নিজেই থাকি। সদাই থাকে প্রেমানন্দে, যায় আসে না ভালো রশিদ সরকার সেইভাবেই মরা। নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মরা। নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মরা। সদাই থাকে প্রেমানন্দে, যায় আসে না ভালো রশিদ সরকার সেইভাবেই মরা। নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মরা। নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মরা। ভাবের উপর ভাবতে খাবে, ভাবের উপর ভাবতে খাবে, হঠাৎ একদিন চলে যাবে। ভাবের উপর ভাবতে খাবে, হঠাৎ একদিন চইলা যাবে। ভাবের উপরে ভাবতে খাবে, দয়াল রে ও ও দয়াল। ভাবের উপর ভাবতে খাবে, হঠাৎ একদিন চইলা যাবে। ভাবের উপর ভাবতে খাবে, হঠাৎ একদিন চলে যাবে। তালাশ করে আর পাবে না তোরা রে বাজার, তালাশ করে আর পাবে না তোরা নগরবাসীরা। যে পুইরাছে বন্ধুর প্রেমে বোরা, ভাবে যে পুইরাছে দয়াল প্রেমে বোরা। নগরবাসীরা যে পুইরাছে বন্ধুর প্রেমে বোরা, ভাবে যে পুইরাছে
দয়াল প্রেমে বসিয়া যে বুইরাছে বন্ধুর প্রেমে পোড়া দয়াল রে ভালোবাসে দয়াল রে ওরে আমার দালাল রে যে ভালোবাসে দোষ থাকি নাই আগে আমার বন্ধু রে যে ভালোবাসে দোষ থাকে না আগে পিঠে দয়াল রে যে ভালোবাসে দোষ থাকি নাই আগে মিথ্যে বাজা উইরাতে হইয়াছে আজকেরা সংসারে উইরাতে হইয়াছে আজকেরা নগরবাসীরা যে উইরাতে দয়াল প্রেমের পুরা যে উইরাতে জালাল প্রেমের পুরা নগরবাসীরা যে উইরাতে মফিজুদ্দিন প্রেমের পুরা যে উইরাতে দৈনন্দিন প্রেমের পুরা নগরবাসীরা যে করেছে আমার জালাল প্রেমে পুরা